সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আরেকটি হাদিস বর্ণনা করি। আমর ইবনে মাইমুন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাজুলিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন লোককে বললেন উপদেশ দিতে গিয়ে, যুবক ছিল, ইগতানিম খামসান ক্বাবলা খামস, পাঁচটি অবস্থা তোমার জীবনে আসার পূর্বে পাঁচটি অবস্থাকে তুমি গুরুত্বপূর্ণ মনে করো, নিজের জীবনে মূল্যবান সম্পদ মনে করো। গনিমত মানে হচ্ছে মূল্যবান সম্পদ। এখানে মূল্যবান সম্পদ মনে করো। পাঁচটি অবস্থা আসছে যেটি অপ্রীতিকর তোমার জন্য, অপছন্দনীয় তোমার জন্য, কষ্টদায়ক, পীড়াদায়ক তোমার জন্য। তার আগে যে পাঁচটি অবস্থা তোমার রয়েছে, এই পাঁচটি ভালো অবস্থাকে তোমার জন্য মূল্যবান সম্পদ মনে করো। ইগতানিম খামসান ক্বাবলা খামস। শাবাকা, প্রথম হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার বার্ধক্যের পূর্বে তোমার যৌবনকে। বৃদ্ধ অনেকে হয়েছেন, অনেকে কাছাকাছি পৌঁছে গেছেন, অনেকে হবেন, এটা আগামীতে। অপ্রীতিকর, কে বুড়ো হয়ে চলতে পারছেন না, হাত পায়ে ব্যথা, দাঁড়িয়ে কত সুন্দর নামাজ পড়ছিলেন, কত সুন্দর সিজদা করছিলেন, কত সুন্দর কাজকর্ম করছিলেন, কাজকর্ম করতে পারছেন না, ভুলে যাচ্ছেন, কত রকমের যে সমস্যা। হ্যাঁ, কেউ চায় না বার্ধক্য। যদি নিজের হাতে থাকতো কেউ বুড়ো হইতে চাইতো না, চাইতো নাকি? নিজের হাতে যদি এসব থাকতো তো কেউ বার্ধক্য চাইতো না, অপ্রীতিকর। কিন্তু আল্লাহ পাকের ফয়সালা, একদিন সেখানে নামতে হবে গিয়ে। তো বার্ধক্যের পূর্বে তোমার শাবাবকে, যৌবনকে তুমি মূল্যবান সম্পদ মনে করো। এই যৌবন কালে যেমন ভাবে আপনি ইবাদতবন্দি করবেন পারবেন। আমি যুবক ভাইদেরকে বলবো, বিবাহিত হন আর অবিবাহিত হন, আর এই বিশেষ করে যুবক ভাইদেরকে এবং বোনদেরকেও বলবো, সকলকে আমার কথা শুনছেন এবং শুনবেন, যে এই বয়সে আপনি ভালো ইবাদতবন্দি করেন। এখন যদি এই যৌবনকালে মনে করেন যে আমি মাত্র 4 ঘন্টা ঘুমাবো, 1 ঘন্টা 2 ঘন্টা তাহাজ্জুদ পড়বো, তাও পারবেন। কিন্তু যখন বয়স 40-50 পার হয়ে যাবে, তখন মসজিদে যেতে পারছেন না, ফরজটাই ঠিক করে আদায় করতে পারছেন না। আর মসজিদে গেলে কেউ হচ্ছে চেয়ারওয়ালা মানুষ, চেয়ার ছাড়া সেজদা করতে পারছেন না, আর কেউ বসে পড়ছেন, আর চলতে পারছেন না, কত রকমের যে অসুবিধা, ফরজটাই ঠিক করে আদায় করতে পারছেন না, জামাত সহকারে নামাজ পড়া ওয়াজিব তাতে হাজির হতে পারছেন না, তাহলে তাহাজ্জুদ আপনি কি করে পড়বেন আপনি? আর যেই লোকটি এই 15 বছর থেকে শুরু করে 30-40-এর মধ্যে, বিশেষ করে 40 পর্যন্ত শক্তিশালী থাকে মানুষ, তাহাজ্জুদ পড়লো না, সেই ব্যক্তির জন্য তাহাজ্জুদের দিকে যাওয়াটা খুব মুশকিলই আছে। এই সময়টা আল্লাহ পাক সুযোগ দিয়েছেন, মূল্যবান সম্পদ মনে করেন আপনার যৌবনকে। এলম শিখার ক্ষেত্রে বিশেষ করে এখান থেকে শুরু, কারণ ইসলাম শুরু করেছে আমল থেকে নয়, এলম থেকে শুরু করেছে। এলম থেকে শুরু করেছে শিক্ষা লাভ করা, তারপরে আমল, দিনের দাওয়াতের কাজ, দিনের দাওয়াতের কাজ, আর দিনের জন্য ঝুঁকি নেওয়া, আল্লাহর দিনের জন্য, আল্লাহর দিনের খেদমতের জন্য ঝুঁকি নেওয়া জীবনে। এগুলো কাজ যৌবনকালে যেভাবে সাহসের সাথে করতে পারবেন, হিম্মতের সাথে করতে পারবেন এবং পরিশ্রম করতে পারবেন, সময় লাগাতে পারবেন, সেই সময় আপনি দিতে পারবেন না, আর শ্রম দিতে পারবেন না 40-50-এর পরে। আমরা নিজের জীবনে বুঝছি, যেইভাবে দুপুরে না ঘুমিয়েও চলে, রাত্রে 2-4 ঘন্টা ঘুমালাম না ঘুমালাম তাও চলে, হ্যাঁ, সেই সময়গুলিতে 25 বছর 30 বছর বয়স, 40-এর পরে 45 শুরু হয়ে গেছে, দুর্বলতা শুরু হয়ে গেছে। নিজের হিসাব নিজে করেন যে আপনার যখন বয়স 25 ছিল, তো গোটা বছর অনেক সময় ওষুধ খেতে হয়নি, গোটা বছর কোনো ট্যাবলেট, ইঞ্জেকশন, কোনো ক্যাপসুল লাগেনি, অ্যান্টিবায়োটিক লাগেনি। আর এখন 40-45-এর পরে নিয়মিত কারো প্রেশারের ওষুধ লাগে, কারো সুগারের ওষুধ লাগে, কোলেস্ট্রল, চর্বি কমাবার ওষুধ লাগে, আর না হলে কত রকমের সমস্যা, আর মাসে কত টাকা আপনার চিকিৎসায় ব্যয় হয়। এই জন্য যৌবনকালকে সম্পদ, মূল্যবান একটি আল্লাহ পাকের নিয়ামত, একে গুরুত্ব দিতে বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, আর তোমার ব্যাধির পূর্বে তোমার সুস্থতাকে মূল্যবান সম্পদ মনে করো। আজকাল সুস্থ আছে আলহামদুলিল্লাহ, অনেকের বয়স 40-50 পার হয়ে গেল, সুস্থ আছেন, কিন্তু এমন একটা সময় আসবে যখন অসুস্থ হয়ে যাবেন, তখন মনটা চাইবে যে আল্লাহকে খুব ডাকি, আল্লাহর সামনে খুব কাঁদি, তওবা করি, আর খুব ইবাদতবন্দি করি, ভোর রাত্রে উঠি, পারবেন না, পারছেন না, চলছে না, শরীর চলছে না।